শীতে বেড়াতে যাচ্ছেন শান্তিনিকেতনে? সোনাঝুরি হাটে কেনাকাটা করবেন তো? ভাবছেন থাকবেন কোথায়? একবার থেকে আসুন বোলপুর স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে মুলুকের ভারত সেবাশ্রম সংঘে। এত বিস্তৃত, এত পরিষ্কার পরিচ্ছন্ন, তার উপর এত সস্তায় থাকা ও খাওয়া দাওয়া ভাবাই যায় না। এর উন্মুক্ত প্রাঙ্গণে এসে দাঁড়ালে সত্যি মনকে ভরিয়ে দেবে এক আনন্দময় প্রশান্তিতে। চলুন এবার নিয়ে যাই সেখানে। এই আশ্রমটি হয়ে উঠেছে বোলপুরের এক দ্রষ্টব্য স্থান। এখানে মহারাজের আতিথেয়তা, পাখিদের কলকাকলি ও সবুজ সমারোহের মধ্যে প্রাণ ভরা অক্সিজেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কিভাবে এখানে আসবেন, এই আশ্রমের ঘর বুকিংয়ের পদ্ধতি, রুমের রিভিউ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের কুপনের মূল্য, তাছাড়া আরও অনেক কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখবেন। যারা হাওড়া থেকে বোলপুর আসবেন তারা বন্দে ভারত এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস বা শান্তিনিকেতন এক্সপ্রেস, এই চারটার মধ্যে যে কোনো একটা অ্যাভেল করতে পারেন। আর যারা শিয়ালদা থেকে বোলপুর আসবেন তারা মাত্র এই দুটি ট্রেন অ্যাভেল করতে পারবেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর মা তারা এক্সপ্রেস। সব ট্রেনগুলির টাইমিং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা দুর্গাপুর থেকে যাচ্ছি। পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়ে ছেড়ে বোলপুরে ঢোকার পরে বোলপুর পালিতপুর রোড ধরে পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সংঘের এন্ট্রান্স গেটে। যারা এই আশ্রমে থেকে শান্তিনিকেতন ও তার আশপাশটা ঘুরতে চান তাদের কোনোই অসুবিধা হবে না, কারণ গেটের বাইরেই আছে টোটো স্ট্যান্ড। বলছি যে এখান থেকে বোলপুর স্টেশনে কত লাগে? বোলপুর স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্ম, আপনার একজন থাকলে 50, আর 4 জন বা 5 জন থাকলে সেখানে পার হেড 30 টাকা করে। আপনার নাম কি? আমার নাম শেখ মহিদুল ইসলাম। আমার নাম বিদ্যুৎ ঘোষ। আমাদেরকে ফোন করলে আমরা স্টেশন থেকে নিয়েও আসবো, দিয়েও আসবো। আর তাছাড়া আমাদের এখান থেকে অল সাইড ঘোরানো হয়। আচ্ছা। কঙ্কালীতলা, বিশ্বভারতী, সব রকম, খোয়াইহাট, সোনাঝুরি হাট সব ঘোরানো হয়। তা আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8393063014। আচ্ছা। একটা 9749143986। আচ্ছা। আর এই যে ঘোরানো হয় সাইট সিনের জন্য, তার কি চার্জ কি? আপনার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত 1450 টাকা প্যাকেজ। এটা এই প্যাকেজে টোটাল যেগুলি বললেন অল সাইড সকাল 9টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত। না, কেউ যদি পুরোটা না দেখে, মেন কয়েকটা জায়গা এরকম হিসেবে সেটা হয়ে যায় আর কি। না সেটা আমাদের অ্যাডজাস্ট করে নিয়ে আমরা করে নিই। আজ আমরা চলে এসেছি বোলপুরের মুলুকে ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘ এই বিশাল তার এরিয়া। দেখুন, আপনাদেরকে আমার ভিডিওতে দেখাবো যে ভারত সেবাশ্রম সংঘ কত বড় জায়গা নিয়ে বিস্তৃত। এটা ভারত সেবাশ্রম সংঘের মন্দির। এবার আপনাদের দেখাই কত বিশাল এলাকা নিয়ে এই ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গণটি। এই সেবাশ্রম সংঘটি টোটাল 300 বিঘা জমির উপর তৈরি। 100 বিঘা জমি নিয়ে এই সমস্ত বিল্ডিং কমপ্লেক্স। বাকি 200 বিঘায় হয় বিভিন্ন ধরনের ফল, সবজি এবং ধানের চাষ। তাছাড়া আরও রয়েছে বিশাল বড় গোশালা ও গোবর গ্যাস প্ল্যান্ট। চলুন আপনাদের একটা একটা করে সব দেখাই। এত বড় এলাকা, আপনারা যারা গাড়ি করে আসবেন পার্কিংয়ের কোনোই অসুবিধে হবে না। প্রথমেই আপনাদের অফিস ঘরে নিয়ে যাই। এখানে এসে মহারাজদের সাথে কথা বলে নেবেন। যাদের রুম বুকিং নেই বা যারা শুধুমাত্র আশ্রমটি দর্শন করতে এসেছেন এবং এখানকার মধ্যাহ্নভোজে আগ্রহী, তারা এই অফিস ঘরে এসে রুম বুকিং বা খাবারের জন্য কুপন সংগ্রহ করবেন। এখানে থাকবার জন্য রুম বুকিংয়ের নিয়ম হলো ওভার ফোন। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে
দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে রুম বুক করতে পারেন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের কুপন সংগ্রহ এখান থেকেই করতে হয়। ব্রেকফাস্ট পার হেড 30 টাকা, লাঞ্চ ও ডিনার পার হেড 60 টাকা। যারা রাতে রুটি খান তাদের আগে থাকতে জানাতে হবে। আমরা এখানে ব্রেকফাস্টের সময় পৌঁছতে পারিনি, তাই লাঞ্চের কুপন কেটে নিলাম। এখন ছাত্ররা নেই, ছাত্ররা ছুটি চলে আসবে দু একদিনে। ওই বড়দিনের ছুটি ছিল, হ্যাঁ, তার জন্য যায় তো ওদের একটা ইয়ে থাকে, বাঁধনা পরব থাকে, হ্যাঁ, বাঁধনা পরবের জন্য নিয়ে যান। এই ছাত্ররা তো শনি রবিবার কি থাকে এখানে, থাকে না? হ্যাঁ হ্যাঁ। এটা প্রণবানন্দ বিদ্যা মন্দির। এখানে ক্লাস 7 অবধি এখন পড়ানো হয়। 8, 9, 10 ধীরে ধীরে খুলবার পরিকল্পনা রয়েছে। এই প্রণবানন্দ বিদ্যা মন্দিরের পাশেই নতুন ছাত্রাবাস তৈরি হচ্ছে। এর ফলে আরও বেশ কিছু আর্থিক দিক দিয়ে অনুন্নত ছাত্ররা লেখাপড়ার সুযোগ পাবে। এটা এক্সিস্টিং ছাত্রাবাস। এখানে প্রায় 250 জন ছাত্র থেকে পড়াশোনা করে। দেখুন, এটা প্রণবানন্দ ITI কলেজ। কত বড় এই কলেজটি! এখানে বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে বহু ছাত্র আজ তাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। এই বিল্ডিংটা হলো প্রণবানন্দ সেবা নিকেতন। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তাররা বসেন। সকাল 10টা থেকে রোগী দেখা শুরু হয়। যতক্ষণ পর্যন্ত রোগী থাকেন ততক্ষণ ওনারা দেখে যান। এটা হলো লাইব্রেরি, এটা কমিউনিটি হল, আর এটা হলো অফিস স্টাফ রুম। চলুন এবার আপনাদের ধর্মশালায় নিয়ে যাচ্ছি ঘর দেখাতে, যেখানে আপনারা আরাম করে থাকতে পারবেন। দেখছেন তো কি বিশাল এলাকা জুড়ে এই 3 তলার গেস্ট হাউস কমপ্লেক্সটি। একদম এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রচুর ঘর, বিভিন্ন ক্যাটাগরির, ডবল বেডেড, ট্রিপল বেডেড, 4 বেডেড, এসি ও নন এসি। এবার ধর্মশালার ভেতরে যাই। কি সুন্দর পরিষ্কার ঝকঝকে করিডোর। এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। সিঁড়িগুলির হাইট এতই কম যে বয়স্ক মানুষদের উঠতে কোনো অসুবিধা হবে না। এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেই আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে এই ধর্মশালা যে কোনো ভালো হোটেলকে টেক্কা দেবে। তাই জন্য রেকমেন্ড করছি, শান্তিনিকেতনে বেড়াতে এলে বাইরের কোনো হোটেলে না উঠে এখানে থেকেই ঘুরবেন। 215 নম্বর ঘরে ঢুকছি। এটা একটা ছোটখাটো সুইটের মতন। 2টো ঘর আছে। সামনেই দরজার পাশে ফ্রিজ, একটা ছোট ডাইনিং টেবিল, 4টে চেয়ার। নিরামিষ খাবার বাইরে থেকে আনলে এখানে বসে খেতে পারেন। একটা ছোট স্ল্যাব আছে, সঙ্গে একটা সিঙ্ক, প্লাগ পয়েন্টও আছে। এবার বেডরুমে ঢুকছি। বাঁদিকে একটা ছোট টেবিল, সামনে আলনা, একটা কিং সাইজ ডবল বেড, পাশে একটা সিঙ্গেল বেড। অনায়াসে জোড়া দিয়ে 4-5 জন শুতে পারবেন। বেডের পাশে একটা বড় আলমারির সাথে অ্যাটাচড আয়না। এসি। এবার ওয়াশরুম দেখাচ্ছি। ওয়েস্টার্ন টয়লেট, গিজার, শাওয়ার, মিরর, বেসিন, কাপড় রাখার রড। নিট অ্যান্ড ক্লিন, যথেষ্ট স্পেসিয়াস। চলুন এবার ব্যালকনিটা দেখাই। কি অসাধারণ ভিউজ দেখুন। সামনে পুকুর। এই সমস্ত আশ্রমের এলাকার মধ্যে। দূরে সর্ষের ক্ষেত দেখা যাচ্ছে, পাশে সবজি ক্ষেত। গরুর খাবার জন্য
খড় রাখা হচ্ছে। এ চেয়ারে বসে সামনের দৃশ্য দেখতে দেখতে সময় কেটে যাবে। দেখুন দুটি রুম, এটা আর এখানে। দোতলার এই জায়গাটা খুব সুন্দর। এখানে ফ্যামিলির সাথে চেয়ার নিয়ে বসে গল্প করতে করতে কিভাবে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। 3 তলাতে 10টা করে 6 বেডেড ও 7 বেডেড রুম আছে। এই ধর্মশালায় যতগুলি রুম আছে প্রত্যেকটা রুমের সাথে আছে অ্যাটাচড ব্যালকনি। এবার আপনাদের রুম ট্যারিফগুলি বলি। নন এসি একজনের জন্য 600 টাকা, দুজনের জন্য 700 টাকা, 3 জনের জন্য 800 টাকা আর 4 জনের জন্য 900 টাকা। আর এসি রুমের ভাড়া হচ্ছে 1200 টাকা একজনের জন্য, 1300 টাকা দুজনের জন্য, 1400 টাকা 3 জনের আর 1500 টাকা 4 জনের জন্য। এখানে পানীয় জলের সুবন্দোবস্ত আছে। ধর্মশালার প্রতিটি কর্নারে রয়েছে অ্যাকোয়াগার্ড। ধান ঝেড়ে খড়গুলি স্ট্যাক করে রাখা আছে। ওই যে দূরে সিলিন্ড্রিক্যাল কনস্ট্রাকশনটা গোবর গ্যাস প্ল্যান্ট। পাশে রয়েছে গোশালা, জৈব সার তৈরির মেশিন। এদিকে ধান কেটে রাখা আছে। সবই আপনাদের নিচে গিয়ে দেখাবো। এটাও একটা গেস্ট হাউস। এই ভারত সেবাশ্রম সঙ্গে প্রথমে এই গেস্ট হাউসটাই চালু ছিল। পরবর্তীকালে এই সংস্থা যখন কলেবরে বৃদ্ধি পায় তখন আস্তে আস্তে গেস্ট হাউসও বাড়তে থাকে। না হলে প্রথম দিকে এটাতেই মানুষজন এসে থাকতো। এখনও এখানে থাকতে দেওয়া হয়, তবে এটা হচ্ছে পুরনো। এখানকার মেন ডাইনিং হল। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং হলটি। আশ্রমে শিডিউল টাইমে এখানে খাবার পরিবেশন করা হয়। শিডিউল টাইমের পরে যারা আসেন তাদের পাশের ডাইনিং হলে খাওয়ানো হয়, কারণ সেই সময় এই ডাইনিং হলে পরিষ্কারের কাজ চলে। এখানে রোজ প্রায় 500 থেকে 550 জন লোকের রান্না হয়। উৎসব অনুষ্ঠানে এই সংখ্যা আরও অনেক বৃদ্ধি পায়। বলে রাখি, এখানে নিরামিষ খাওয়া দাওয়া। এখানকার টিফিন আমরা পাইনি দেরি করে আসার কারণে। সচরাচর টিফিনে মুড়ি, নিরামিষ তরকারি অথবা ঘুগনি, শসা, বোঁদে কিংবা মিষ্টি এ ধরনেরই দেওয়া হয়ে থাকে। এখানে খাবার টাইমিংগুলি বলে দিই। চা সকাল 6টা থেকে 7টা, ব্রেকফাস্ট সকাল 9টা থেকে 10টা, লাঞ্চ দুপুর 12:30 থেকে 1টা এবং ডিনার রাত্রি 8:30 থেকে 9টা। এখনো প্রচুর এটা হচ্ছে পারমিশনের যে একটু টক, পারমিশনের টক, আলু, বেগুন, প্রচুর দুটো। আজকে কি কি হয়েছে মেনুটা বলুন তো একবার। আজকে হচ্ছে ঘি আলু সেদ্ধ, বাঁধাকপির তরকারি আর ওই পারমিশনের টক। আর পায়েস আছে? না পায়েস না, দই। দই দই আছে। বলুন কত গরু আছে এখানে? 200টা। 200টা গরু। এখন আপনারা কি করছেন? এটা খড়ে পালা দিচ্ছি, পালি দিচ্ছি। এটাকে খড়ের পালুই দেওয়া বলে নাকি? এটা পালুই দেওয়া। পালুই মানে এখানে স্ট্যাক করে রাখা হয়। আর 4টে পালুই হবে। আর কতখানি জমিতে চাষ হয় এই ধানের? এবছর 150 বিঘা হয়েছে। 150 বিঘা চাষ হয়েছে ধানের। হ্যাঁ। আর বাকি সবজি কিছু চাষ হচ্ছে? সবজি তো প্রচুর সবজি আছে। আলু লাগানো হয় 8-9 বিঘে। 8-9 বিঘা আলু। আলু হয় এখন সমস্ত আছে গাছগুলি? আরো বেশি হয়, 10-12 বিঘা আলু হয়। আলু গাছে সার দিচ্ছে আর মেয়েরা আলটাকে ঠিক করছে, যেখান দিয়ে ওরা জল দেওয়া হবে, সেচ করা হবে। বিশাল জায়গা, বিশাল এলাকা। এগুলি কি করছো? আল ঠিক করছো নাকি? এটাকে কি করা বলে? আলু টানছেন? আলুকে মাটি দিচ্ছেন? আচ্ছা আচ্ছা। ইউরিয়া ছড়াচ্ছে। এই আশ্রমের রান্নাঘরে মশলাপাতি বাদ দিয়ে বাকি সমস্ত কিছুই এই আশ্রমের চাষের জমি থেকে আসে। দেখুন শিম গাছ লাগিয়েছে, দেখুন লাইন করে বাঁধাকপি চাষ হয়েছে। এটা মটরশুঁটি, এগুলো হচ্ছে টমেটো, ফুলকপি, বেগুন, মাঠ ভর্তি সবজি। গোশালা সম্বন্ধে
আমাদের যে ধারণা সচরাচর যা আমরা দেখতে অভ্যস্ত, অপরিষ্কার, নোংরা, গন্ধ, এখানে এসে সেই ধারণা একদম পাল্টে গেল। এরকম গোশালাও যে হতে পারে সেই ধারণাটাই আমাদের ছিল না। প্রতিনিয়ত এই গোশালাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বেশ কিছু মানুষ কন্টিনিউয়াস পরিশ্রম করে চলেছে। এখানে প্রায় 200টার উপর গরু আছে। মেশিনের সাহায্যে দিনে 2 বার এখানে দুধ দোয়ানো হয়। দেখুন, প্রতিদিন প্রায় 6 কুইন্টাল দুধ পাওয়া যায়। এর মধ্যে কিছু পরিমাণ দুধ আশেপাশের স্থানীয় লোকেরা এসে কিনে নিয়ে যান, আর বাকি দুধ আশ্রমের জন্য দই, ঘি তৈরি কাজে লাগে, যা আশ্রমে সবাইকে খাওয়ানো হয়। কত করে কিলো কিনলেন দুধটা? 60 টাকা কিলো। আপনি কি এখানকার স্থানীয় লোক? হ্যাঁ। কোথায় থাকেন? আচ্ছা আচ্ছা। 60 টাকা কিলো দরে দুধ বিক্রি হচ্ছে। আপনারা এলে এখান থেকে দুধ কিনেও নিয়ে যেতে পারেন। এখানে এখন ধান ঝাড়ার কাজ চলছে। এ সবই ধান আশ্রমের ক্ষেতের। ঝাড়ার পরে এখানে ধানগুলি হিপ করে রাখা হচ্ছে। এটা জৈব সার উৎপাদন যন্ত্র। এই জৈব সার আশ্রমের ক্ষেতে ব্যবহার করা হয়। ওখানে মোটর দ্বারা তো এই গ্যাস দিয়ে রান্নাই খালি হয়? এই 300 গ্যাস রান্না হয় প্রতিদিন। প্রতিদিন ডালটা রান্না হয় না, সব গ্যাসে রান্না হয়। ও আচ্ছা। এইখানে গ্যাসটা ওখানে ঘরে দিয়ে, এখানে গ্যাসটা আছে এই ঘরে। আচ্ছা। এই দেখুন, এই চেম্বারে গোবর দেওয়া হয়, পাশেই গোবর সংগ্রহ করে রাখা আছে। দেখুন গোবর। মেশিন চালু হলো, পাইপলাইনের মাধ্যমে এই গোবর গ্যাস চেম্বারে বেলুনের ভেতরে স্টোর হয়, আর এখান থেকে পাইপের মাধ্যমে কিচেনে সাপ্লাই হয়। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো। শান্তিনিকেতন মানেই তো জমজমাট, ভালো লাগে। বিকেলে ছাত্ররা ফুটবল খেলছে। সংখ্যায় ছাত্ররা খুবই কম, কারণ এক বিশেষ পরব, কৃষিভিত্তিক উৎসব মহারাজ যেটা শুরুতেই বললেন, তার জন্য সবাই বাড়ি গেছে। চলুন এবার আপনাদের আশ্রমের মন্দিরে নিয়ে যাই। এটা শ্রী শ্রী গুরু মন্দির। স্বামী প্রণবানন্দজি মহারাজ এখানে পূজিত হন। এটি সর্বদেব দেবীর মন্দির। মা দুর্গা এখানে পূজিত হন। শ্রী শ্রী শিব মন্দির। মহাদেব এখানে পূজিত হন। সন্ধে নেমে এসেছে, এবার আরতি শুরু হবে। একটা নতুন অভিজ্ঞতা হলো, এখানে সব পুজো ও আরতি ছাত্ররাই করে।
এত নির্মল স্নিগ্ধ বাতাবরণ, এত অল্প টাকায় থাকা খাওয়ার সুবন্দোবস্ত দেখে আপনাদের নিশ্চয়ই প্রলুব্ধ করবে এখানে একবার আসার জন্য। আমার বিশ্বাস এখানে এলে এই সেবাশ্রমের পরিবেশ ও পরিষেবা আপনাদের মুগ্ধ করবেই। ধন্যবাদ।